আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ব্যবসায় উদ্যোগ ক্লাসে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ মাহফুজা রহমান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে করোনা ভাইরাসের কারণে তোমাদের সরাসরি শ্রেণীকক্ষে পাঠদান থেকে আমরা বিরত রয়েছি। কিন্তু শিক্ষার্থীদের কথা চিন্তা করে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রতিনিয়ত তোমাদের পাঠদানকে আরও সুন্দর করার জন্য অনলাইন ক্লাসগুলিকে আরও প্রাণবন্ত করার প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের ব্যবসা শাখার শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসা উদ্যোগ নিয়ে হাজির হয়েছি। তাহলে আজকে আমার আলোচনার বিষয় হলো নবম ও দশম শ্রেণীর ব্যবসায়ী উদ্যোগ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব ব্যবসায় উদ্যোগ বিষয়ের প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি। তোমরা চিত্রের মধ্যে একটি কারখানা অর্থাৎ শিল্পেয় কারখানার ছবি দেখতে পাচ্ছ। এটি একটি সুন্দর পরিবেশের মধ্যে অবস্থিত। তাহলে বুঝতেই পারতেছ আমি তোমাদের কাছে এই ব্যবসা পরিচিতির একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হলো ব্যবসার আওতা ও প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই অনলাইন ক্লাস শেষে যে বিষয়গুলো শিখতে পারব, আমরা ব্যবসায়ের প্রকারভেদ বর্ণনা করতে পারব, ব্যবসায়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব, শিল্পের ধারণা ও প্রকারভেদ বর্ণনা করতে পারব, বাণিজ্যের ধারণা ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারব, সেবার ধারণা ও প্রকারভেদ উদাহরণসহ ব্যাখ্যা করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এই ব্যবসায় উদ্যোগ অধ্যায়ে এসএসসি পরীক্ষাতে 60টি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হয়। আর এই 60টি সৃজনশীল প্রশ্ন করতে গেলে তোমাদেরকে যে অধ্যায়গুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে শিখতে হবে তার মধ্যে অন্যতম একটি প্রথম অধ্যায় অর্থাৎ ব্যবসায় পরিচিতি। এই অধ্যায় থেকে বরাবরের তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। আশা করব তোমরা মনোযোগের সহিত আজকের ক্লাসটি অনুসরণ করবে। আজকে আমার আলোচনার বিষয় হলো ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ, স্কোপ অ্যান্ড ক্লাসিফিকেশন অফ বিজনেস। বর্তমানে ব্যবসায় শুধু পণ্যদ্রব্যর ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসা বলে। প্রিয় শিক্ষার্থী, পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত সহায়ক কাজে পরিবহন, বীমা, ব্যাংকিং, গুদামজাতকরণ ও বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক ব্যবসায়কে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। 1. শিল্প, 2. বাণিজ্য, 3. প্রত্যক্ষ সেবা। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ব্যবসা বাণিজ্য অর্থাৎ একটা ব্যবসা শুধুমাত্র পণ্য ক্রয় করলাম আর বিক্রয় করলাম, এটিকে আমরা ব্যবসা বলবো না। ব্যবসা বলতে মূলত বুঝাবে যে পণ্যদ্রব্য উৎপাদন থেকে শুরু করে সেই পণ্যদ্রব্য বিনিময়ে এর সহায়ক কাজের সমষ্টিকে আমরা ব্যবসা বলে গণ্য করব। তাহলে পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত এই সহায়ক কাজগুলো কি সেটাও আমাদের জানা দরকার। পরীক্ষাতে আসতে পারে যে পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত সহায়ক কাজগুলো কি কি? পরিবহন, বীমা, ব্যাংকিং, গুদামজাতকরণ ও বিজ্ঞাপন। তাহলে আসো আধুনিক ব্যবসাকে আমরা কত ভাগে ভাগ করলাম? 3 ভাগে ভাগ করলাম। আজকে আমরা জেনে নেই
এই ৩ ভাগগুলো কি, কি? একটি হলো শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, শিল্পের মধ্যে আমরা কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে বুঝে থাকি? প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প, উৎপাদন শিল্প। এই বিষয়গুলো তোমাদের একটু মনোযোগের সহিত অনুশী অনুশীলন করা দরকার। কেননা পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে। নিষ্কাশন শিল্প এটি ব্যবসার কোন শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত? তাহলে তোমাদের উত্তর করতে হবে এটি শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত। অনুরূপভাবে আসতে পারে যে গুদামজাতকরণ এটি ব্যবসার কোন শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত? তখন তোমাদের বলতে হবে বাণিজ্য। তাহলে আমরা দেখতে পাই বাণিজ্যের মধ্যে যে এ উপাদানগুলো রয়েছে সেগুলো হলো পণ্য বিনিময়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন। ঠিক তেমনিভাবে ব্যবসার আরেকটি শাখা হলো প্রত্যক্ষ সেবা, আইন বৃত্তি, ডাক্তারি, প্রকৌশল বৃত্তি, অডিট ফার্ম। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই। যে আমাদের স্লাইডের মধ্যে আমরা দেখতেছি যে শিল্প কাকে বলে। প্রিয় শিক্ষার্থী, শিল্পকে উৎপাদনের বাহন হিসাবে বিবেচনা করা হয় যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালে রূপদান, প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলে। শিল্পকে প্রধানত ৫টি ভাগে ভাগ করা হয়েছে। প্রজনন শিল্প। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো যে আমরা শিল্প বলতে কোনটিকে বুঝালাম? শিল্প উৎপাদনের বাহন হিসাবে বিবেচনা করা হয়। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে এ কোনটিকে উৎপাদনের বাহন হিসাবে বিবেচনা করা হয়? জ্ঞানমূলক প্রশ্ন। তোমাদের উত্তর করতে হবে শিল্প। তাহলে যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ। তাহলে তোমরা চিন্তা করো একটা সিমেন্ট কারখানার কথা। তাহলে সিমেন্ট কারখানাতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় পাথর। যেটা ধরে নাও যে একটি এ ভূগর্ভস্থ জায়গা থেকে পাথর উত্তোলন করে সেটি আবার সংগ্রহ করার পর কাঁচামালে রূপদান করা হয়। আর এই কাঁচামাল তোমরা জানো যে এই পাথর থেকে সরাসরি সিমেন্ট তৈরি হয় না। এজন্য কিছু যন্ত্রের মাধ্যমে প্রসেসিং করতে হয়, যাকে আমরা প্রক্রিয়াজাতকরণ বলি। প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালগুলোকে অর্থাৎ পাথরগুলোকে মানুষের ব্যবহার উপযোগী সিমেন্টে পরিণত করা হয়। তাহলে আমরা যদি একটা সিমেন্ট তৈরি কারখানা শিল্পকে দিয়েই আমরা চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো শিল্প কাকে বলে। শিল্পটি বলতে হলো যে প্রক্রিয়ায়, আমি আবারও বলছি, যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ হতে হবে, অর্থাৎ যেটা মানুষের সৃষ্টি না, প্রাকৃতিক সম্পদ আহরণ করে কাঁচামালে রূপদান এবং সেটিকে কাঁচামাল হিসাবে, অর্থাৎ কাঁচামাল বলতে বোঝায় যে কোনো কিছু উৎপাদন করতে যে উৎস থেকে যেটি পাওয়া যায়, শুরুতে যে উপাদানটি ছাড়া ওই বিষয়টি বা ওই বস্তুটি তৈরি হবে না তাকে বলা হয় কাঁচামাল। তাহলে আমরা আবার আসি, যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ করে কাঁচামালে রূপদান ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলে। তাহলে শিল্পকে প্রধানত আমরা কয়টি ভাগে ভাগ করতেছি? ৫টি ভাগে ভাগ করতেছি। প্রথমটি হলো প্রজনন শিল্প। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো যে আমরা চিত্রের মধ্যে একটি নার্সারি ও হ্যাচারির চিত্র দেখতে পাচ্ছি। তাহলে আসো প্রজনন শিল্প কি আমরা জেনে নেই। উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, যেমন নার্সারি, হ্যাচারি ইত্যাদি। এই শিল্পগুলোকে প্রজনন শিল্প বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রের মধ্যে একটি পরিবহন অর্থাৎ সড়ক পরিবহন ব্রিজ নির্মাণের চিত্রটি দেখতে পাই। অর্থাৎ এটি দ্বারা নির্মাণ শিল্পকে বোঝানো হয়েছে। তাহলে নির্মাণ শিল্পটি কি? নির্মাণ শিল্পটি হলো এই নির্মাণ শিল্পের মাধ্যমে রাস্তাঘাট ও সেতু নির্মাণ করা হয়। এখন আসো নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প বলতে শিল্পের মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়, যেমন খনিজ শিল্প। তোমরা জানো দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা অর্থাৎ ফুলবাড়ী এবং পার্বতীপুরে যে বড়
পুকুরিয়া কয়লার খনি রয়েছে, সেখানে ভূগর্ভস্থ কয়লা বের করে যা প্রসেসিং করে মানুষের ব্যবহার উপযোগী করা হয় এবং যা আমাদের দেশের একটি অন্যতম প্রাকৃতিক সম্পদ। তাহলে এই শিল্পটিকে বলা হচ্ছে নিষ্কাশন শিল্প। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চিত্রের মধ্যে একটি গার্মেন্টসের ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ এটাকে বস্ত্র শিল্প। এখানে বলা হচ্ছে যে উৎপাদন শিল্পের কথা বলা হচ্ছে, যে শিল্পে শ্রম এবং যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়, যেমন বস্ত্র শিল্প। প্রিয় শিক্ষার্থী, এখন আসো আমরা চিত্রের মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছি, যে ছবির মধ্যে রয়েছে একজন ডাক্তার তার রোগীকে সেবা করতেছে। অপর একটিতে আমরা একটা পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ছবি দেখতে পাই। এটি হলো সেবা শিল্প, অর্থাৎ শিল্প বিভিন্ন রকম সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে, যেমন বিদ্যুৎ, গ্যাস উৎপাদন ও বিতরণ, ব্যাংকিং ও স্বাস্থ্যসেবা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা স্লাইডের মধ্যে কিছু ছবি দেখতে পাচ্ছি। একটি ছবিতে দেখা যাচ্ছে যে পণ্যদ্রব্য উৎপাদন করার পর সেটি ভোক্তাদের নিকট অর্থাৎ বিক্রয় কেন্দ্রের নিকট নিয়ে যেতে যে পরিবহন ব্যবস্থা ব্যবহার করা হয় সেটিকে বোঝানো হয়েছে। অপর একটি চিত্রে আমরা দেখতে পাচ্ছি গুদামজাতকরণ, অর্থাৎ যেখানে পণ্য সাজিয়ে রাখা হয় এবং দেখা যায় যে এই গুদামজাতকরণের কারণে আমরা এক সময়ের পণ্যটি অন্য একটি সময় ব্যবহার করতে পারি। আর যে বিষয়টি আমরা দেখতেছি, একটি ব্যাংক ব্যবস্থাকে দেখানো হয়েছে, অর্থাৎ ব্যাংকিংকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। অপরদিকে আরেকটি আমরা দেখতেছি যে বীমা কোম্পানি। তোমরা জানো যে ঢাকার মতিঝিল এলাকায় বেশ কিছু বীমা কোম্পানির হেড অফিস রয়েছে। তাহলে এই বীমা কোম্পানির বিষয়টি এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আরেকটিতে আমরা দেখতেছি যে পণ্য বিপণন চলছে, অর্থাৎ ক্রেতা বিক্রেতার মধ্যে ক্রয় বিক্রয় চলছে, যাকে আমরা বিপণন বলে থাকি। অপর একটি চিত্রের মধ্যে আমরা দেখতেছি যে একটি বিজ্ঞাপনের চিত্র দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এটি দ্বারা বাণিজ্য শিল্পকে অর্থাৎ ব্যবসার যে একটা শ্রেণী বাণিজ্য এবং সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। বাণিজ্য বলতে কি বোঝায়? বাণিজ্যকে বাণিজ্যকে ব্যবসার পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসাবে চিহ্নিত করা হয়। প্রশ্ন আসতে পারে, পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসাবে ব্যবসার কোনটিকে ব্যবহার করা হয়? বাণিজ্যকে, অর্থাৎ বাণিজ্যকে ব্যবসার পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসাবে চিহ্নিত করা হয়। ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। তাহলে বাণিজ্য কাকে বলে? বা পরীক্ষায় আসতে পারে বাণিজ্য বলতে কি বোঝো? তাহলে আমি আবারও বলছি, ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। অর্থাৎ আমরা যদি বলি একটা পণ্য তৈরি করার পর চূড়ান্ত ভোক্তার হাতে যাওয়া পর্যন্ত, তার নিকট পৌঁছানো পর্যন্ত যে কার্যাবলী সম্পাদিত হয় সেই কার্যাবলীর সমষ্টিকে আমরা বাণিজ্য বলে থাকি। পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় কার্য যথাযথভাবে সমাধানের ক্ষেত্রে অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত ও তথ্যগত বাধা ও সমস্যা দেখা দিতে পারে। এটি একটি ব্যবসার প্রায় দেখা যায় যে ব্যবসাতে এই সমস্যাগুলো সৃষ্টি হয়ে থাকে। এ সকল বাধা দূর করতে বা এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাণিজ্যের বিভিন্ন অঙ্গ যেমন পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিপণন ও বিজ্ঞাপন ইত্যাদি সহযোগিতার প্রয়োজন হয়। বাণিজ্যকে তাই আধুনিককালে ব্যবসা টু ব্যবসা বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব কি সহযোগিতাটা আমাদের বাণিজ্যের এই উপাদানগুলো করে থাকে। আমরা যদি পরিবহনের কথা চিন্তা করি, বাণিজ্যের একটি অন্যতম উপাদান হলো পরিবহন। তাহলে পরিবহন আমাদের কি করতেছে? ব্যবসার ক্ষেত্রে যে বাধা রয়েছে অর্থাৎ স্থানগত বাধা, সেই স্থানগত বাধাটি কিন্তু দূর করতেছে। আমরা যদি বাণিজ্যের অপর একটি উপাদানের কথা খেয়াল করি, পণ্য বিনিময়। তাহলে পণ্য বিনিময় আমাদের কোন ধরনের বাধা? অর্থাৎ সত্যগত, পণ্যটি কার? তাহলে পণ্য যখন বিক্রেতার কাছে থাকে তখন বিক্রেতার, যখন এটি বিনিময় করা হয় তখন এটি হয়ে যায় ক্রেতার। তাহলে এই বাণিজ্যের পণ্য বিনিময় অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি করা হচ্ছে? সত্যগত অর্থাৎ মালিকানা সংক্রান্ত বাধাটা দূর করতেছে বাণিজ্যের এই উপাদানটি। তেমনি ব্যবসায় আরও একটি বাধা
দেখা যায় সেটি হলো সময়গত সমস্যার সৃষ্টি হয়। গুদামজাতকরণের কারণে আমরা এই সময়গত বাধা দূর করি। আমি আগেও বলেছি যে অনেক সময় দেখা যায় যে একটি পণ্য যেমন তোমরা টমেটোর কথা বলো। টমেটো একটা আ সি ঋতুতে পাওয়া যায়। কিন্তু এটি দেখা গেছে যে সেই টমেটোর ঋতু বাদ দিয়ে অন্য সময়ে আমরা এটি পাই শুধু গুদামজাতকরণের কারণে। অর্থাৎ সময়গত বাধাটা এটি দূর করতেছে। ফলে অন্য সময়ে আমরা টমেটোর চাহিদা পূরণ করতে পারি। ঠিক অনুরূপভাবে ব্যবসার একটি অন্যতম সমস্যা হলো অর্থগত, যেটি ব্যাংকিং অর্থাৎ অর্থ সংক্রান্ত বাধা দূর করে থাকে। ঝুঁকিগত বাধা অর্থাৎ বীমা থাকার কারণে একটি কারবারের ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করে। তথ্যগত, তোমরা জানো যে বিজ্ঞাপনের মাধ্যমে তথ্য সংক্রান্ত সকল তথ্য ক্রেতা বা ভোক্তাদের নিকট পৌঁছানো হয়। তাই তথ্য এবং প্রচার সংক্রান্ত বাধা দূর করতে বাণিজ্যের এই উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থী, এখন আসো আমরা প্রত্যক্ষ সেবা সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমরা স্লাইডে কিছু ছবি দেখতে পাচ্ছি। একজন ডাক্তার একটা ক্লিনিকের মধ্যে অর্থাৎ ডক্টর ক্লিনিকের মধ্যে তার রুগীকে সেবা দেওয়ার চেষ্টা করছে। অপর একটি ছবিতে আমরা দেখতেছি যে একটি ছবিতে আইন চেম্বার অর্থাৎ আইনজীবীরা তাদের মক্কেল বা কাস্টমারদের যে আইনি সেবা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অপর একটি ছবিতে আমরা দেখতেছি একটি প্রকৌশল ফার্ম, যেখানে একজন প্রকৌশলী ফার্মটি দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করছে। অপর একটি ছবিতে আমরা দেখতেছি অডিট ফার্ম। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যে চিত্রের মধ্যে বিষয়টি বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটি হলো প্রত্যক্ষ সেবা। তাহলে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্মের অর্থের বিনিময় প্রদান করে থাকে। এ সকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসাবে পরিচিত। তাহলে আমরা যে ডাক্তার, প্রকৌশল, উকিল যে পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে, এগুলোকেই আমরা প্রত্যক্ষ সেবা বা প্রত্যক্ষ সেবা হিসাবে বিবেচিত করি। যেমন উদাহরণ হলো ডাক্তারি ক্লিনিক, আইন চেম্বার, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম ইত্যাদি। প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা। আসো আমরা যে বিষয়টি জেনে নেই সেটি হলো ইম্পর্টেন্স অফ বিজনেস অর্থাৎ ব্যবসায়ের গুরুত্ব কি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো ব্যবসায়ের গুরুত্ব বর্তমান আধুনিক জগতে অর্থনীতির উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ব্যবসায়ের গুরুত্ব বিষয়টি যদি আমরা আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করি, তাহলে সেটি হলো অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাবে গণ্য হলেও ব্যবসায় যে কোনো দেশের আর্থসামাজিক, রাজনৈতিক তথা সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রেখে চলছে। তাহলে একটা দেশের আর্থসামাজিক উন্নয়নটা অনেকটা নির্ভর করে হলো ব্যবসার উপর, অর্থাৎ ব্যবসায়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই কিন্তু গড়ে উঠে ছোট বড় দোকান থেকে শুরু করে বিশাল শিল্প কলকারখানা। বর্তমান বিশ্বে ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম। আজকের পৃথিবীতে সে থেকে শুরু সে সকল দেশ উন্নতির চরম শিখরে অবস্থান করছে যে দেশগুলোর ব্যবসা বাণিজ্যে উন্নত। ব্যবসায়ের মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার সহজ হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। ব্যবসায়ের ফলে সঞ্চয় বৃদ্ধি পায়, মূলধন গঠিত হয় ও জাতীয় আয় বৃদ্ধি পায়। ব্যবসায়ের মাধ্যমে বেকার মানুষের কর্মসংস্থান হয় এবং ব্যবসায় গবেষণার সৃজনশীল কাজের উন্নয়ন ঘটায়। ব্যবসা বাণিজ্যের ফলে দেশে দেশে পণ্যদ্রব্যর আদান প্রদানের সাথে সাথে সংস্কৃতির বিনিময় ঘটে। ব্যবসা বাণিজ্যকে ঘিরে নতুন নতুন শহর, বন্দর গড়ে ওঠে। তাহলে আমরা দেখতেছি যে এই ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে যে একটা নগরে একটা নতুন শহর বা বন্দর গড়ে উঠতেছে, তাহলে ব্যবসায়ের গুরুত্ব আধুনিক এই জীবনে অত্যন্ত বেশি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন বলো তো দেখি কোনটিকে উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয়? বাণিজ্য বলতে কি বোঝায়? প্রত্যক্ষ সেবা বলতে কি বোঝায়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ হলো ব্যবসার আওতা ও প্রকারভেদ বর্ণনা করো।
আজকের অনলাইন ক্লাসটি মনোযোগ দিয়ে শোনার ও দেখার জন্য সকল শিক্ষার্থীকে অন্তরের অন্তঃস্থল হতে আবারও ধন্যবাদ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।